রমজানুল মোবারক সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যে অ্যানিমেশন টেকনিকটা শিখব এটা হচ্ছে একটা ডিজাইন এলিমেন্টের পজিশন চেঞ্জ। আফটার ইফেক্টে যে কয়েকটা অ্যানিমেশন টেকনিক ব্যবহার করা হয় তার মধ্যে এটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পোর্টেন্ট। এখন যে আমি কথা বলছি এখানে যে সিনটা আমরা দেখতে পাচ্ছি সেটার শুরুতেও কিন্তু আমি জাস্ট কয়েকটা ডিজাইন এলিমেন্টের পজিশন চেঞ্জ করছি। ওটা চলে গেছিল তো আমি আবার দেখাচ্ছি। এই যে টেবিল, এই যে ক্যারেক্টার, তারপরে প্লান্ট, তারপরে ম্যাপ, ঘড়ি এই সবকিছু কিন্তু কি হলো একটা এক্স এবং ওয়াই ভ্যালু পজিশন করে সিনে অ্যাপিয়ার হলো। সো আজকে আমরা সেগুলোর ভিতরে শিখব পজিশন। সো চলে যাই নেক্সট স্টেপে ইলাস্ট্রেটরে। আচ্ছা ফ্রি পিক থেকে নেওয়া এই ডিজাইনটাই আজকে অ্যানিমেশনে ব্যবহার করেছি। এর আগে কিন্তু কয়েকটা টিউটোরিয়ালে কিভাবে ইলাস্ট্রেটর ফাইলগুলিকে সেপারেট লেয়ার করতে হয় এবং সেগুলির ব্যবহার বা সেখানে গুড প্র্যাকটিস কি সবকিছু আলোচনা করেছি। সুতরাং এখানে আর এটাকে একটু আ সংক্ষিপ্ত করব। আমি হাইলি রিকমেন্ড করব এই চ্যানেলে থাকা অন্যান্য প্রিভিয়াস টিউটোরিয়ালগুলি দেখলেই ধারণাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। স্টিল যে ইলাস্ট্রেটর ফাইলটা আমি রেডি করে এখানে ব্যবহার করছি সেটার হচ্ছে যে ডেসক্রিপশন আমি লিঙ্কে দিয়ে রাখবো। ইয়েস ইউ হার্ড ইট রাইট, আই সেইড আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো। সো আমার মনে হয় আমরা চলে যাই নেক্সট স্টেপে। আফটার ইফেক্টে ইলাস্ট্রেটরে ডিজাইন করা ফাইলটিকে প্রজেক্ট প্যানেলে নিয়ে আসবো। এই ক্ষেত্রে সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে ইম্পোর্ট কাইন্ড, কম্পোজিশন এবং ফুটেজ ডাইমেনশন, লেয়ার সাইজ রাখতে হবে। সো উই ক্যান সি যে ইলাস্ট্রেটর ফাইলের নামে একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে। কম্পোজিশনটিকে ডাবল ক্লিক করে লেয়ারগুলিকে টাইমলাইনে রিভিল করে নিলাম। যেহেতু আমরা আগে থেকেই লেয়ারগুলিকে ঠিক সেভাবে সাজিয়েছি যে লেয়ারগুলিকে আমরা অ্যানিমেট করব। সো আমার মনে হয় এই রেড কার্ড দিয়ে আমরা অ্যানিমেশনটা শুরু করি। টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে রেখে কার লেয়ারকে সিলেক্ট করে পি প্রেস করব তাহলে আমরা পজিশন সেটিংসটাকে পেয়ে যাব। এখন এখানে যদি আ এটা ম্যানুয়ালি যদি ভ্যালুগুলিকে চেঞ্জ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কার তার পজিশন কিন্তু পরিবর্তন করছে। তো আসলে একটা অবজেক্টের কিন্তু ২ টা ভ্যালু থাকে এক্স এবং ওয়াই ভ্যালু। এখানে আমি এক্স ভ্যালুকে পরিবর্তন করে দেখছি। সো লেটস অটোমেট ইট। স্টপওয়াচে ক্লিক করে শুরুতে একটা কি ফ্রেম নিয়ে নিব এবং, এবং অ্যানিমেশনের শুরুতে কারকে ঠিক যেখানে রাখতে চাই সেই পজিশনে নিয়ে এসে ভ্যালুটাকে সেট করি। এবার আফটার ফিউ সেকেন্ডস আরো একটা কি ফ্রেম ইনসার্ট করব এবং এক্স ভ্যালু বা এই ভ্যালুটাকে চেঞ্জ করে কারকে শেষে যেখানে দেখতে চাই সেই স্থানে বা সেই ভ্যালুটাকে সেট করে নেব। প্লে করলে আমরা দেখতে পাচ্ছি ২ টা কি ফ্রেমে আমরা যে ভ্যালুগুলি সেট করেছিলাম অ্যাকর্ডিংলি মুভ হচ্ছে। একদম একই প্রসেস ফলো করব এই ইয়েলো কারের ক্ষেত্রে। টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে রেখে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় পি প্রেস করে স্টপওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম নিব এবং শুরুর পজিশনটাকে সেট করে নেব এবং আগের মতোই আবারও সার্টেন ডিসটেন্সে গিয়ে আরেকটা কি ফ্রেম নিব এবং কারের লাস্ট পজিশনটাকে চেঞ্জ করব। এই অবস্থায় যদি একবার প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছি রেড কার এবং ইয়েলো কার দুটোই কিন্তু অ্যাকর্ডিংলি মুভ হচ্ছে। এবার এই সান লেয়ারটাকে অ্যানিমেট করব। প্রসেস ইজ অল দ্য সেম। এটার ক্ষেত্রে আমরা ওয়াই পজিশন চেঞ্জ করব। টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে রেখে স্টপওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম ইনসার্ট করব এবং এর শুরুর ওয়াই পজিশনটাকে অর্থাৎ এই ভ্যালুটাকে সেট করে নেব এবং আগের মতোই সার্টেন ডিসট্যান্সে গিয়ে আমরা লাস্ট কি ফ্রেম ইনসার্ট করব এবং ওয়াই ভ্যালুটাকে পরিবর্তন করব। এই অবস্থায় যদি আরো একবার প্লে করে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো কার এবং সান এটার পজিশন চেঞ্জ করছে। এবার লাস্ট একটা ক্লাউডকে অ্যানিমেট করব আমরা। জাস্ট ইটস রিপিটিং আমার মনে হয় যে খুব বেশি এক্সপ্লেনেশন এর আর প্রয়োজন নাই। সো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করব এবং আমি মুখে বলে যাচ্ছি ক্লাউড লেয়ারটাকে সিলেক্ট করে পি প্রেস করব তাহলে আমরা পজিশন সেটিংসটাকে পেয়ে যাব। শুরুতে স্টপওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম নিতে হবে এবং ফার্স্ট পজিশনটাকে আমরা চেঞ্জ করব। যদি চেঞ্জ করার প্রয়োজন না হয় তাহলে একই রাখবো এবং একটা সার্টেন ডিসট্যান্স পরে গিয়ে পুনরায় আরেকটা কি ফ্রেম নেব এবং সেটা লাস্ট পজিশন চেঞ্জ করব। ফাইনালি ফাইল মেনু থেকে এক্সপোর্ট অ্যান্ড অ্যাড টু রেন্ডার কিউ এবং কাঙ্ক্ষিত ডেস্টিনেশন সিলেক্ট করে আমরা রেন্ডার করে নিতে পারি। সো দ্যাটস ইট ফর টুডে। ইফ ইউ লাইক ইট দেন লাইক ইট। ইফ ইউ ডোন্ট লাইক ইট প্লিজ লেট মি নো। তাহলে আমি সেভাবে কনটেন্টকে ইমপ্রুভ করতে পারবো। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। টিল দেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড বি ক্রিয়েটিভ।